আমাদের দেশে না ট্যাব নিয়ে অলওয়েজ একটা মজাদার কনফিউশন চলতে থাকে। কেউ ভাবে যে আরে ফোন দিয়ে তো সবকিছু হয়ে যায়, আরেকজন ভাবে যে না ফোন ঠিক আছে, পাশাপাশি সিরিয়াস কাজের জন্য তো হচ্ছে ল্যাপটপ আছে, ট্যাবের কি দরকার। অ্যাকচুয়ালি ট্যাবের খুবই ফিক্সড অ্যান্ড খুবই অ্যাকচুয়াল রিয়াল ইউজ কেস আছে, অ্যান্ড সেটার জন্য ট্যাব অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। লাইক একটা স্টুডেন্টের জন্য ক্লাসের নোট নেওয়া, অনলাইন ক্লাস করা, ইবুক পড়া, এইসব জিনিসের জন্য ট্যাব লাগে। অনেকে বাসায় বাচ্চাদের জন্য ট্যাব কিনে, অ্যান্ড যারা কাজের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে একটু হাই কনফিগারেশনের ট্যাবগুলা দরকার হয়। আপনি আইপ্যাডের সেল দেখলে বা হচ্ছে আইপ্যাডের যে পরিমাণ ইম্পর্টেন্স মানুষের লাইফে বাইরের দেশেও, সেটা দেখলে বুঝবেন ট্যাব অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। বাট বাজেট ট্যাব খুঁজেন আপনারা অনেক। আজকে আমরা একটা বাজেট ট্যাব নিয়ে আসছি। আমার হাতে আছে রেডমি প্যাড 2। এটার আজকে আমরা একটা ওভারভিউ করতে যাইতেছি। এটা বাজেটে যথেষ্ট ভালো ডিল অফার করতেছে। বাংলাদেশের যে অফিসিয়াল মার্কেটের ট্যাবের মার্কেট, এটা মোটামুটি অবহেলিত। এখানে ভালো প্লেয়ার নাই, ভালো অপশন পাওয়া খুবই টাফ। সো এখানে রেডমি প্যাড 2 নতুন আসছে। শাওমির যে মি প্যাড সিরিজটা ছিল, মি প্যাড 5, 6, 7 আপনারা জানেন, ওগুলো খুবই পপুলার অ্যান্ড খুবই ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করতেছে। সো সেই জায়গায় রেডমি মানে ওটার যে বাজেট ভার্সন রেডমি প্যাড কেমন অফার করতেছে সেটা আজকে দেখার বিষয়। সাথে আছি আমি আশিকুর রহমান তুষার, আপনারা দেখছেন এটিসি। আচ্ছা, সবার আগে প্রাইসিং দিয়ে শুরু করি। এটা হচ্ছে 20 থেকে 25,000 টাকা ব্র্যাকেটের একটা হচ্ছে ট্যাব। অফিসিয়াল ওয়ারেন্টি সহ 1 বছর ওয়ারেন্টি সহ পাবেন। শাওমি অফিসিয়ালি সেল করতেছে বাংলাদেশে। অ্যান্ড এটার যদি আপনি 6128 জিবি নেন তাহলে দাম পড়বে 23,000, আর 256 যদি নেন তাহলে দাম পড়বে 26,000। এখানে প্রাইস নিয়ে আমি একটু ক্রিটিসিজম করব। প্রাইসটা যদি 20-24 এই দুইটা হইতো তাহলে হচ্ছে খুবই সুইট ডিল হইতো আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয়েছে। বাট ওই যে কি বললাম ভাই, কম্পিটিটররা এত বাজে অবস্থা অ্যান্ড ট্যাবের মার্কেটে অপশন এত কম, তখন এইটারও বেশ ভালো অ্যান্ড সুইট লাগতেছে এই প্রাইসেও। বাট আমরা ডিটেলসে যাই, ডিটেলসে গেলে আপনারা বুঝবেন কোন কোন জায়গায় অ্যাকচুয়ালি ঘাটতি আছে। আমরা সবার আগে শুরু করি ট্যাবের মেইন ব্যাপারটা, যেটাকে ট্যাব বানায়, ডিসপ্লেটা, বড় ডিসপ্লেটাকে নিয়ে। ওকে, রেডমি প্যাড 2তে একটা 11 ইঞ্চের 2.5K রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল ইউজ করছে ওরা। বেশ কালারফুল অ্যান্ড ভাইব্রেন্ট একটা প্যানেল লাগছে। 1.7 বিলিয়ন কালার সাপোর্টেড এটা। সো কন্টেন্ট ওয়াচিংয়ে ইনিশিয়ালি ভালো লাগতেছিল, অ্যান্ড রেজুলেশনটা কিন্তু কম্পিটিশনের তুলনায় ভালো পরিমাণের হাই। এই জন্য ট্যাবটা ফার্স্ট থিং যখন আপনি অন করবেন আপনার কাছে প্রচুর পরিমাণ শার্প লাগবে। সো এই জায়গায় আমি একটু এক্সট্রা স্যাটিসফাইড ডেফিনেটলি। বাট একটু আমি কমপ্লেন করবো রিফ্রেশ রেট নিয়ে। এটা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, বাট আমার কাছে ফিল হইতেছে 90 হার্জ প্রপারলি সব জায়গায় ও ম্যাচ করতে পারতেছে না, কিপ আপ করে রাখতে পারতেছে না। কিছু কিছু জায়গায় একটু হচ্ছে ছেড়ে দিচ্ছে এমন ব্যাপার স্যাপার। বাট 90 হার্জ আছে ডেফিনেটলি, বাট আর একটু কনসিস্টেন্ট হইলে আমার কাছে মনে হয় আর একটু বেটার হইতো। আর আরেকটা কমপ্লেন করার বিষয় হচ্ছে ভাই, এই যে বেজেলসগুলো একটু বেশি বড় লাগতেছে। এটা নিয়ে অস্বীকার করার কিছু নাই, বাট এইখানে বড়ভাবে কমপ্লেন রাখবো না, কারণ ট্যাবে ধরার জন্য বেজেলসটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, অ্যান্ড বেজেলসটা লাগে, বেজেলসগুলো বর্ডারগুলো সবগুলো লাগে। এই জন্য হচ্ছে জাস্ট দেখায় দিলাম যে ভাই বেজেলগুলো একটু বড়। এখন কন্টেন্ট কনজাম্পশনের কথা বললে এই ট্যাবটা ইউটিউবে 1440p 60 fps পর্যন্ত প্লে করতে পারবেন হাইয়েস্ট। বাট যখন আপনি লং টার্ম ধরে এই 1440p 60 fps এ দেখবেন তখন কিন্তু একটু স্ট্রাগল করে ডিভাইসটা, আমরা দেখছি। সো 1080pতে ভিডিও যারা দেখেন তাদের জন্য ঠিকঠাক, তখন একদম সারাক্ষণ ইউজ করলেও কোনো সমস্যা নাই। ট্যাবের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস। সো এটা টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 500 নিটস, অ্যান্ড আউটডোর মোডে বুস্ট হয়ে 600 নিটস পর্যন্ত রিচ করতে পারে। এই জায়গায় আমার কাছে একটু কমতি ফিল হয়েছে, আরও বেশি ডেফিনেটলি দেওয়া দরকার ছিল। আপনি যদি ইনডোর ইউজ করেন কোনো সমস্যা নাই ভাই, খুবই ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট একটা ডিসপ্লে। আগেই তো বলছিলাম যথেষ্ট ভালো লাগতেছে, যথেষ্ট কালারফুল লাগতেছে, কোনোভাবেই মরা মরা লাগতেছে না, যেগুলা 25,000 টাকার নিচের অনেক মাল্টিপল ট্যাবের ক্ষেত্রে আমি দেখছি যে ভাই মরা মরা ফ্যাকাশে হোয়াইট ওয়াশ করা ডিসপ্লে থাকে। ওই তুলনায় এটা ডিসপ্লে প্যানেল ভাই ভালো লাগতেছে, বাট ব্রাইটনেসটা আর একটু বেটার হওয়া দরকার ছিল। কারণ আপনি যদি দেখেন, আপনি যদি আউটডোরে ইউজ করেন তখন হচ্ছে যদি বেশি আলো, সূর্যের আলো পড়তেছে, তখন আপনার দেখতে একটু কষ্ট হবে। আর যদি একদম ডিরেক্ট সানলাইটের নিচে রাস্তা ইউজ করেন যেখানে ডিরেক্ট সানলাইট পড়তেছে, তাহলে কন্টেন্ট দেখতে ডেফিনেটলি কষ্ট হয়ে যাবে। সো এই জায়গায় আর একটু ইম্প্রুভমেন্ট ডেফিনেটলি দরকার ছিল। বাট যদি ইনডোর সিচুয়েশন, মানে আপনি ভার্সিটিতে গেছেন, আপনি ক্লাসরুমে ইউজ করতেছেন, কোনো প্যারা নাই। আর ট্যাবের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিডিয়া কনজাম্পশনের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে স্পিকারস। সো এটাতে 4টা স্পিকার আছে, অ্যান্ড এখানে একটা ডলবি অ্যাটমসের হচ্ছে ওরা লোগো দিয়ে দিছে। সো ডলবি অ্যাটমস সাপোর্টেড 4টা স্পিকার, অ্যান্ড সাউন্ড এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণ ভালো লাগছে, যথেষ্ট পরিমাণ লাউড। সাউন্ড এক্সপিরিয়েন্সটা টাইপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট ব্যাপারও। এই ক্ষেত্রে একটু ক্রিটিসাইজ করতে হয় যে বেসটা একটু কম লাগছে, সাউন্ডের যে রিচনেসটা ওইটা একটু দুর্বল। বাট লাউডনেস নিয়ে অ্যান্ড ইউজুয়ালি আমরা সাউন্ড যেভাবে শুনি ওইটা নিয়ে চিপ সাউন্ড লাগে নাই ওইরকম, আবার প্রিমিয়াম সাউন্ডও লাগে নাই। সো এটাকে মোটামুটি ভালো আকারের পাস মার্ক দেওয়া যাচ্ছে। আপনি যদি ডিসপ্লের কথা বলেন, ওয়াইড ভ্যান L1 সাপোর্ট আছে। সো সব মিলিয়ে ডিসপ্লে অ্যান্ড সাউন্ড এক্সপিরিয়েন্স, মানে মিডিয়া কনজাম্পশন অ্যান্ড ভিজুয়াল, এই জায়গায় মোটামুটি ডেফিনেটলি ডিসেন্ট মার্ক দেওয়া যাচ্ছে। অ্যান্ড চলে যাই আমরা নেক্সট পার্টে, সেটা হচ্ছে বডি অ্যান্ড বিল্ড কোয়ালিটি।
ভাই কমপ্লিটলি মেটালের একটা ইউনিবডি ইউজ করছে ওরা, মেটাল বিল্ড কোয়ালিটি পাচ্ছেন আপনি, এখানে জিততেছেন। অ্যান্ড এটা কিন্তু ভালো পরিমাণ স্লিম আছে, 7.36 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস। সো মোটামুটি স্লিম সাইডে আছে বাজেট ট্যাব অনুযায়ী। ওয়েটের সাইডে বেশি ভাই, 510 গ্রাম ভর, মানে আধা কেজি। আধা কেজি মানে শুনতে তোমার লাগতেছে অনেক ভারী, বাট অতটা কষ্ট হইতেছে না, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালো করছে, যথেষ্ট পরিমাণ ভালো করছে। লং টাইম ধরে রাখলে যে আপনার হাত ব্যথা হবে না এমন কিছু আমি বলবো না ভাই, আমার অলরেডি একটু ফিল হইতেছে ওয়েটটা। তো যারা লাইট ওয়েট ট্যাব খুঁজেন তারা এটা অ্যাভয়েড করতে পারেন, একটু অন্য অপশন দেখতে পারেন। বাট এত বড় ডিসপ্লেওয়ালা ভালো ব্যাটারিওয়ালা ট্যাব খুঁজতে গেলে তখন ভরটা বেড়েই যাবে ভাই। সো ওয়েটের সাথে মানায় নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এই তো রেডমি প্যাড 2টা 3টা কালারে পাওয়া যাচ্ছে, আমাদেরটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড মিন গ্রিন কালার আছে আরেকটা, ওইটা মনে হয় আরেকটু বেশি সুন্দর লাগতো। আপনি যদি ভার্টিক্যালি হোল্ড করেন উপরে হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড এই পাশে ভলিউম রকার পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে সিম কার্ড ট্রের মতন লাগতেছে, অ্যাকচুয়ালি এখানে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবেন। বাট এই রেডমি প্যাড 2টা কিন্তু সেলুলার ভার্সনটা বাংলাদেশে আসে নাই অফিসিয়ালি, সো এটা আপনি ওয়াইফাই অনলি পাচ্ছেন, মানে সিম কার্ড আপনি ইউজ করতে পারতেছেন না। এটা অ্যাকচুয়ালি একটা কমপ্লেন করার মতন ব্যাপার, সেলুলার ভার্সন থাকা উচিত, স্পেশালি যারা আউটডোরে ইউজ করে তাদের জন্য লাগে। যদি আপনি বাসায় ওয়াইফাই পাচ্ছেন, ইউনিভার্সিটিতে গিয়ে আবার ইউজ করবেন, তখন ওখানে আবার ওয়াইফাই পেয়ে যাবেন, এই চিন্তায় থাকেন তাহলে গুড। বাট সেলুলার অপশনটা থাকা ডেফিনেটলি দরকার, এই জায়গায় আমরা এই কমপ্লেনটা রাখলাম। এছাড়া এটা কিন্তু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকপোর্ট আছে, ট্যাবের ক্ষেত্রে এটা প্রচুর মানুষ খুঁজে অ্যান্ড এটা অ্যাকচুয়ালি দরকার, অনেকের ক্ষেত্রেই দরকার। সো এই জায়গায় একটা গুড পয়েন্ট। ডিজাইনের মধ্যে খুব মিনিমালিস্টিক সিম্পল ব্যাপার স্যাপার, সো আমি বিল্ড কোয়ালিটিতে ডেফিনেটলি পাস মার্ক দিতে হবে। এখানে আপনি বলতে পারেন আইপি রেটিং নাই কেন, এটা সেটা নাই কেন, ওগুলার জন্য ভাই যে প্রিমিয়াম রেঞ্জে চলে যেতে হয়, প্রিমিয়াম প্রাইসে চলে যেতে হয়। সো আমরা চলে যাই নেক্সট পার্টে। ওকে, নেক্সট পার্ট হচ্ছে ক্যামেরা। ভাই ক্যামেরার ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি কমপ্লেন আছে, পিছনে একটা প্রাইমারি ক্যামেরা দেখতেছেন, দ্যাট ইজ ফাইন, একটা ঠিক আছে ভাই, বাট এটা 8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা অ্যান্ড ফ্রন্টে একটা আছে, সেটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ট্যাবে অ্যাকচুয়ালি ক্যামেরাটা ইম্পর্টেন্ট না হতো, বাট ইম্পর্টেন্ট হয় তখন যখন হচ্ছে আপনার দুই টাইপের কাজে লাগে। নাম্বার ওয়ান, ব্যাক ক্যামেরা দিয়ে মাঝে মধ্যে বিভিন্ন ডকুমেন্টেশন অথবা হচ্ছে আপনি কিছু ছবি তুলে স্ক্যান করবেন, সেইখানে ডেফিনেটলি ওদের 13 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া দরকার ছিল। অ্যান্ড এখানে ফ্রন্টে যেই 5 মেগাপিক্সেল দিচ্ছে, এটা নিয়ে আমি কমপ্লেন করবো ভাই। এখানে ভিডিও কলের জন্য ট্যাবটা মানুষ প্রচুর ইউজ করে, বা অনলাইন ক্লাসের সময়ও কিন্তু লাগে, অনেক সময় ভিডিও কল অ্যাটেন্ড করতে হয়, ভিডিও মিটিংয়ের সময় তো ডেফিনেটলি লাগে। 13+8 এই কম্বিনেশনটা হইলে কিন্তু এটা একটা উইনিং ডিল হয়ে যেত এই প্রাইসে অ্যাকচুয়ালি। সো এখানে আমরা একটু ডেফিনেটলি কমপ্লেন রাখতেছি, ক্যামেরার ক্ষেত্রে আপনি এখানে দুর্বল পাচ্ছেন। ওকে, দেন চলে যাচ্ছি পারফরমেন্স সেক্টরে। এইটাকে অ্যাকচুয়ালি আমাদের স্ক্রিপ্ট রাইটার বলতেছে ওর জন্য সুইট স্পট, আমার কাছে একটু দ্বিমত লাগতেছে, বাট আমি বলি তাহলে আপনারা বুঝবেন। সো এটা চিপসেটে ইউজ করছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট চিপসেট। সো আমি বলতেছিলাম যে G100 কেন ভাই, G100 তো একটু আন্ডার পাওয়ার্ড হয়ে যায় মনে হয়, বাট যখন আমি বাংলাদেশের অফিসিয়াল মার্কেটের ট্যাবের অপশনগুলো দেখলাম ভাই, তখন দেখতেছি G100ই সবচেয়ে ভালো, এমন একটা অবস্থা। পাশাপাশি র্যাম টাইপ হচ্ছে LPDDR4X, স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, এই প্রাইসে ঠিকঠাক আছে ট্যাব অনুযায়ী ডেফিনেটলি। একটু কনসার্ন হচ্ছে আপনি যদি 6/128 জিবিটা নেন, স্টোরেজ নিয়ে প্যারা খাবেন না, কারণ হচ্ছে আপনি মেমোরি কার্ড দিয়ে এক্সপ্যান্ড করতে পারবেন। বাট 6 জিবি র্যাম একটু প্রেশার দিলে বা একটু লং টাইম গেলে ভাই অ্যাপ ওপেনিং ক্লোজিং বা একটু মাল্টিটাস্কিং সুইচিংয়ের ক্ষেত্রে কিন্তু প্যারা দিয়ে ফেলতে পারে। এটা ডেফিনেটলি আমরা জানা রাখলাম। আপনি যদি একটু হেভি প্রেশারের দিকে যান, 6 জিবি র্যাম অ্যাভয়েড করা সবচেয়ে ভালো, 8 জিবি র্যাম গেলে সবচেয়ে সেফ, এটা ডেফিনেটলি আমি বলে রাখবো। কারণ র্যামের কারণে অনেকে ভালো প্রসেসর থাকা সত্ত্বেও পূর্বে ইতিহাস আছে যে ভালো রকমের ধরা খাইছে। সো এই জন্য এই জায়গায় একটু কনসার্ন রাখেন। আর রেগুলার ইউসেজে ভাই এটা যথেষ্ট স্মুথ, যথেষ্ট ফ্লুয়েন্ট, কোনো প্যারাটার আমাদের দেয় নাই। বাট ট্যাব তো মানুষ শুধু এই কারণে নেয় না, ট্যাবের একটা মূল কাজ থাকে হচ্ছে মাল্টিটাস্কিং। আমরা যখন স্প্লিট উইন্ডোতে ইউজ করতে গেছি, একটু মাল্টিটাস্কিং করতে গেছি, তখন দেখছি যে একটু চপি ভাব আছে, মানে একটু আন্ডার পাওয়ার ব্যাপার স্যাপারটা ও শো করতেছে। এই জায়গায় ডেফিনেটলি আর একটু পাওয়ারফুল হওয়া দরকার ছিল। বাট ওই যে আপনার যদি কিনতেই হয় মার্কেটের প্র্যাকটিক্যাল অপশন অনুযায়ী, এর থেকে ভালো কিছু আমি দেখতেছি না। আরেকটা জিনিস যেটা নিয়ে কমপ্লেন রাখতে চাই সেটা হচ্ছে ভাই, এটার মধ্যে আমরা টুকটাক কিছু ইউসেজ অ্যান্ড টুকটাক কিছু গেমিং ট্রাই করছি, সেই ক্ষেত্রে হিট হচ্ছিল, মোটামুটি হিটটা হাতেও লাগতেছিল। এই জায়গায় মনে হয় একটু সফটওয়্যার অপটিমাইজেশনের ব্যাপার স্যাপার আছে, সো এই জায়গায় একটু ইম্প্রুভমেন্টের অ্যাকচুয়ালি দরকার আছে। বাট ওভারঅল আমি যতখানি নেগেটিভভাবে হার্ডওয়্যারটা বললাম, আমার স্ক্রিপ্ট রাইটার কিন্তু এর থেকে আরও পজিটিভভাবে লিখছিল অ্যান্ড ও পজিটিভ, ও ভালোভাবে টেস্ট করছে, পজিটিভ ফিলও পাইছে। আমি জাস্ট আপনাদেরকে হচ্ছে একটু আগে থেকেই বলে দিলাম যে হার্ডওয়্যার নিয়ে ট্যাব যেটাই কিনেন না কেন অ্যান্ড্রয়েড, আপনার একটু না একটু কষ্ট পাইতেই হবে।
এই কষ্টের মধ্যে সবচেয়ে কম কষ্ট দিবে হচ্ছে রেডমি প্যাড 2, যতখানি ওর স্পেক ডেলিভার করতেছে অ্যান্ড হচ্ছে ইউআইয়ের সাথে যতখানি সিমলেসভাবে ইন্টিগ্রেশনটা আছে। সো 8GB র্যামটা নিলে আপনি একটু বেশি সেফ, 6GB নিলে একটু রিস্ক, বাট এই হচ্ছে আর কি ওর পারফরমেন্স সেক্টরটা। অন দি আদার হ্যান্ড ভালো সাইডে আছে অ্যাকচুয়ালি HyperOS 2.0 অ্যান্ড এটা কিন্তু ট্যাব ফ্রেন্ডলি একটা ইউআই ভার্সন ওরা দিছে। আমরা অনেক সময় দেখি ট্যাব বের করছে, বাট হচ্ছে ওই যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের রেগুলার স্মার্টফোনের যে ইউআই আছে ওইটার এই ট্যাব ফরম্যাটে দিয়ে দিছে, বাট এইখানে ওরা অ্যাকচুয়ালি ট্যাবের ইউআইটা দেওয়ার চেষ্টা করছে। বেশ কিছু ফিচার আছে যেগুলো ট্যাবে আপনি অ্যাকচুয়ালি চান, মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট পরিমাণ ফ্রেন্ডলি। ইউআই যথেষ্ট ফাস্ট, ক্লিন অ্যান্ড রেসপন্সিভ লাগছে। স্প্লিট স্ক্রিন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ সবগুলো ইউজ করা যাচ্ছে। বাচ্চাদের একটা সুন্দর অ্যাপ দেখলাম, বি কিডস কালারিং অ্যাপ নামে, ওটা দিয়ে হচ্ছে ড্রয়িং করতে পারবে বাচ্চারা। অ্যান্ড এই ট্যাবে কিন্তু স্টাইলাস সাপোর্ট আছে, ওইটা আলাদা করে পারচেস করতে হবে আপনার, এটা কিন্তু হচ্ছে এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না, বাট স্টাইলাস সাপোর্ট থাকাটা ইম্পর্টেন্ট। আর Xiaomi ফোনগুলোর সাথে এটা ইন্টার কানেক্টিভিটি আছে, মানে হচ্ছে আপনি ট্যাব থেকেই ফোনের কল রিসিভ করতে পারবেন, বাট এটা তো খুব একটা কাজে লাগবে না, এটাতে সিম সাপোর্ট নাই, কানেক্টেড রাখতে পারবেন আপনি, আর এই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড লাস্টে বাকি থাকে হচ্ছে ব্যাটারি সেকশনটা, এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই মিলানো আছে। পজিটিভটা হচ্ছে ব্যাটারি এমএএইচটা ভালো, 9000 mAh এর ব্যাটারি দিছে, সলিড ব্যাটারি ব্যাকআপ পাবেন ভাই, আপনার প্যারা খাওয়ার কিছু নাই, সারাদিন চলে যায় মোটামুটি আরামসে। অন দি আদার হ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু দুর্বল, 18 ওয়াট হাইয়েস্ট সাপোর্ট করে ওয়্যার্ড চার্জিং, বাট বক্সে 15 ওয়াটের চার্জার দেয়া, সো আপনার চার্জ দিতে 2.5 ঘন্টার উপরে লেগে যাবে ভাই, এটা একটা লং টাইমের ব্যাপার। সো এইটা যাদের জন্য প্যারা তারা অন্য কিছু দেখতে পারেন ডেফিনেটলি। যাদের কাছে এটা প্যারা না, না আমি রাতে চার্জ দিব, আমি দিনে হচ্ছে নিয়ে বের হব বা কাজে যাব বা হচ্ছে ভার্সিটিতে যাব, তাদের জন্য এটা প্যারা না, তাদের জন্য সারাদিন ব্যাটারি ব্যাকআপ হচ্ছে কভার করতে পারবে। সো এই জায়গায় যেটা বললাম মিশ্র প্রতিক্রিয়া, বাট ব্যাটারি সাইডে ডেফিনেটলি এটা কম্পিটিশনের তুলনায় ভালোই ফাইট দিচ্ছে অ্যান্ড ভালোই টিকে রাখতেছে। ওকে, সো এই ছিল রেডমি প্যাড 2। এখন আপনি যদি এটা ভুল ধরতে চান, আমি কিন্তু অনেকগুলা ধরছি ভাই, টু বি অনেস্ট অনেকগুলা ধরছি, অনেক জায়গায় আপনি ওর ভুল ধরতে পারবেন, ত্রুটি দেখাইতে পারবেন, আপনি বলতে পারবেন এখানে কম দিছে কেন, ওখানে কম দিছে কেন, বাট দিন শেষে আপনি যখন কিনতে যাবেন দেখবেন কোনোটাই আপনার মন মতো হবে না, ইভেন মনের থেকে অনেক নিচে থাকবে। অফিসিয়াল মার্কেটে যেই ট্যাবের অবস্থা ভাই খুবই ভয়ঙ্কর অনেস্টলি, অ্যান্ড সেই জায়গায় আপনার যদি কিনতে যাইতে হয় ভাই, রেডমি প্যাড 2 ডেফিনেটলি একটা গুড চয়েস। এই হচ্ছে আমাদের কনক্লুশন, আপনি ডেফিনেটলি এটা দেখতে পারেন। মোটামুটি ভালো স্কোর পাইছে। প্রাইসিংয়ের ক্ষেত্রে ওই যে কী বললাম, 20,000 আর 23,000 হলে সবচেয়ে বেস্ট হইতো, বাট স্টিল যাদের কিনতেই হবে আই থিঙ্ক রেডমি প্যাড 2ই কিনবে, প্রচুর পরিমাণে কিনবে। যা যা ত্রুটি আছে সেগুলো জেনে বুঝে কিনলে হচ্ছে সবচেয়ে ভালো। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্যটা আপনাদের জানিয়ে দেয়া। আর জানায়েন ট্যাবের এক্সপিরিয়েন্স কেমন আপনাদের বাজেট ক্ষেত্রে।